আজকে ফাইনালি চলে আসছে আমার বান্ধবীর বিয়ের দিনের ব্লগ। তো তোমাদের সকলের অপেক্ষার প্রহার আজকে শেষ হয়েছে। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি তো বাড়িতে গিয়ে গাউনটা পরে খুব তাড়াহুড়া করে উঠে পড়ছি ভ্যানে। এখন চলে আসছি পার্লারে। এখানে বউ সহ আমরা সবগুলা বান্ধবী মেকআপ করব। এই যে এটা হচ্ছে মেকআপের আগে আমার লুক, আর এরপর দেখবা ফাইনাল লুক। যতক্ষণ আমরা সাজুগুজু করতেছি ততক্ষণ আমার এই বান্ধবী এখন করবে আঁকাবুকি। ফেব্রিক্স দিয়ে বান্ধবী এখন আঁকাবে পান পাতার ওপর আলপনা। এটা হচ্ছে বউয়ের জন্য। 7 পাকে ঘোরার পর এই পান পাতা সরিয়েই বর বউয়ের মুখ দেখবে। বিষয়গুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, তাই না বলো? বান্ধবীর আঁকাতে আঁকাতে এদিকে আমার একদম মেকআপ ডান। এখন শুধুমাত্র হেয়ার স্টাইলই হবে। চলো একবারে বাইরে গিয়ে তোমাদেরকে ফাইনাল লুক দেখাই। তো তোমরা সবাই কি আমার ফাইনাল লুক দেখার জন্য এক্সাইটেড? তো এই দেখো, এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। মেকআপ করে আমাকে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে আমাকে জানাবা। এই পার্পল গাউনটার সাথে মনে হয় মেকআপটা বেশ ভালোই যাচ্ছে। তারপরও নিজের কাছে কেমন জানি পেতনি পেতনি ফিল আসতেছে, জানি না। মেকআপ করতে অনেক লেট হয়ে গেছে আমাদের, তাই আর কি এখানে কিছু ভিডিও এবং ছবি উঠাই নিলাম। সানলাইটও প্রায় চলে গেছে একদম। গাইস, এই যে এটা আমার ফাইনাল লুক। কেমন লাগতেছে সবাই অবশ্যই বলবো। যদি একটু অদ্ভুত লাগতেছে মনে হয়, জানি না, সবাই বলবো কেমন লাগতেছে আমাকে। সো চলো এখন যাওয়া যাক বিয়ের অনুষ্ঠানে। এরই মধ্যে দেখো প্রায় একদম সন্ধ্যায় হয়ে গেছে। এখন আমরা ভ্যানে উঠবো। এরই মধ্যে আমার আম্মু চলে আসছে। তো তারপরে আমরা সবাই মিলে চলে আসছি আবারও বিয়ে বাড়িতে। বরযাত্রী এখনো আসেনি, তাই আর কি সুযোগ বুঝে আমরা একটু কিছু ভিডিও করে নিচ্ছি। কারণ বর চলে আসলে আর তো সুযোগ পাবোই না। দেখো পেছনে কতগুলা লোক। আমি এখন গাউনটা একদম তুলে উপরে উঠতেছি খুবই সাবধানের সাথে। কারণ একবার যদি মুখ থুবড়ে পড়ি, ভাইরে ভাই, ইজ্জতকে একদম ফালুদা হয়ে যাবে আজকে। তারপরে আর কি কিছু ভিডিও করতেছি এখন, আর ওয়েট করতেছি কখন আসবে বরযাত্রী। যাই হোক, বরের বসা জায়গায় তো আমি বসে পড়লাম একদম। তার একটু পরেই চলে আসছে বরযাত্রী। তাই আর কি সবাই মিলে লাফাইতে লাফাইতে গেছে, আর আমরাও গেছি দেখার জন্য। আমাদের একমাত্র দুলাভাই বলে কথা, একটু ওয়েলকাম না জানালে কি হয় বলো? একমাত্র জামাই বলে কথা, তাই আর কি উড়া ধুরা একদম ওয়েলকাম হচ্ছে বরের। এখানে তো বরকে একদম কোলে করে ওয়েলকাম জানানো হচ্ছে। ওয়েলকামের স্টাইলটা যদিও একদম ইউনিক। সবাই মিলে এখন দাঁড়িয়ে আছে বরকে ওয়েলকাম করবে। তারপরে সুন্দর মতো ওয়েলকাম হলো। আমরাও দূর থেকে দেখতেছি, আর এত পরিমাণে ভিড়, গরমে আমার অবস্থা পুরো একদম খারাপ হয়ে যাচ্ছে। ভিডিওতে বরের মুখ বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এই ভিড়ের মধ্যেও যতটুকু পারছি আমি ক্যাপচার করার চেষ্টা করছি তোমাদের জন্য। বরের শালি এখন তাকে মিষ্টি খাওয়াই দিচ্ছে। এদিকে বর এত পরিমাণে লজ্জা পাচ্ছে, ভাইরে ভাই, দেখে তো আমি একেবারেই অবাক। বউয়ের থেকে বেশি লজ্জা মনে হচ্ছে আমাদের দুলাভাই পাচ্ছে। যাই হোক, তারপরে আমরাও এখন বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। বিয়ে শুরু হতে অনেক দেরি হবে, আর শেষ হতে হতে প্রায় মনে হয় মাঝরাত। তাই আর কি খাওয়া দাওয়া করে একটুখানি ওয়েট করে তারপরে চলে যাব আমরা। খাবারে ছিল গরম গরম সাদা ভাত, বেগুনি, ডাল। ভাত এত পরিমাণে গরম যে আমি ধরতেই পারতেছি না একদমই। তারপরে ছিল মাংস, সালাদ, আর লাস্টে ছিল দই। খাওয়া দাওয়ার পর ভাই আমি তো আর উঠতেই পারতেছি না, এমন একটা অবস্থা। খাবারের টেস্টগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। খাবার দাবার পর আমার আম্মু এখন খাচ্ছে পান, আর আম্মু আজকে শাড়ি পরে আসছিল। এটা হচ্ছে আম্মুর ফাইনাল লুক। তাড়াহুড়ার কারণে একদমই ভুলে গেছি আমি আম্মুর একটা সুন্দর করে ভিডিও নেওয়ার জন্য। তারপর খাওয়া দাওয়া করে আমরা একটু ওয়েট করলাম কিছুক্ষণ, আর এখন চলে আসছি বউয়ের কাছে। আর এইটা হচ্ছে আমাদের বউয়ের ফাইনাল লুক। বউয়েরও তেমন কিছু ভিডিও নিতে পারিনি, তাই আর কি একটা ছবি দিয়ে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য। বর এখন চলে আসছে ছাদের উপর, এখন বিয়ের মন্ত্র পড়া হবে। যাই হোক, এটা অনেক সময়ের ব্যাপার, আমরা আর বেশিক্ষণ থাকতে পারবো না। তাই আর কি এখন ফিরে যেতে হচ্ছে। কি একটা অবস্থা বলো? আমার তো খুব ইচ্ছা ছিল আমি পুরো বিয়েটাই দেখবো, কিন্তু কি আর করার। আর আমার বান্ধবীর বাড়ি আমাদের বাসা থেকেও বেশ অনেকটাই দূরে। এখন চলে আসছি নিচে, বাসায় যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি এখন। এই তো এটা হচ্ছে বর এবং বউয়ের ছবি। তাদেরকে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে পরদিন সকালে, মানে বাসি বিয়ের ভিডিও। পরদিনই আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, তাই আর কি বাসি বিয়ে দেখতে আর আসা হলোই না। তো যাই হোক, আমার বান্ধবীর বিয়ের ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবা। আজকেই শেষ হয়ে গেল বিয়ের ব্লগ। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।